প্রকৃতির অপার বিস্ময় আর সবুজে মরানো জনপদ খাগড়াছড়ি। পাহাড়ের ভাঁজে ভাঁজে যেখানে মেঘেরা লুকোচুরি খেলে, ঝর্ণার কলতানে মুখরিত হয় অরণ্য। এই নিভৃত জনপদে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ মিলেমিশে গড়ে তুলেছেন শান্তির নীড়। কিন্তু চিরচেনা সেই শান্ত পাহাড়ে বিভিন্ন সংগঠনের বিরোধ আতঙ্ক ছড়িয়েছে জনমনে। সবশেষ গত ৯ মে শুকনাছড়া এলাকায় খুন হন ইউপিডিএফের প্রসিদ্ধ খিসা গ্রুপের সদস্য হেগার চাকমা। এর দুদিন আগে হত্যা করা হয় সংগঠনটির তপনজ্যোতি চাকমা গ্রুপের সদস্য ইমন হোসেনকে। এছাড়া চলতি বছরের এপ্রিল ও মার্চে দুই গ্রুপের আরও ২ জন হত্যার শিকার হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজি, অপহরণ এখানে নিত্যদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যেসব হত্যাকাণ্ড হয়েছে আমরা আশঙ্কা করতেছি যে কাউন্টার হিসাবে এগুলার জন্য আরো হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে। যে সব হত্যাকাণ্ড হয়ে থাকে বা চাঁদাবাজিগুলো হয়, নিরাপত্তা আইন যদি আরো একটু কঠোর হন, আমি মনে করি পাহাড়ের মানুষ একটু স্বস্তিতে ফিরে আসবে। মারমা, চাকমা, ত্রিপুরা, বাঙালি সকল সম্প্রদায় কিন্তু শান্তিভাবে বসবাস করতে চায়। জনমনের আতঙ্ক সৃষ্টি না করে শান্তি স্থাপন করা এটা অত্যন্ত জরুরি। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। স্থানীয় প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে একাধিক সংস্থা। আমরা যে অপরাধীদেরকে আইনের আওতায় আনবো, বাদীদের থেকে সহযোগিতা পায় না। পাহাড়ি সংগঠনগুলো যারা মারা যায় তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তারা মামলাও করতে চায় না। যে হত্যাকাণ্ডগুলোর কথা বলা হয়েছে, এগুলোর বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। তারা যেন বিষয়গুলো খতিয়ে দেখে এবং এই বিষয়ে কাজ করে। এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। প্রশাসনের আশ্বাসের পর এখানকার বাসিন্দাদের আশা, দ্রুতই শান্তির সুবাতাস বইবে এই সবুজ অরণ্যে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।